আমার আজকের খেলার বিষয় যদি জানতে চান ভাই, আমি পুরাই হতাশ। প্রথমে আমরা এই ব্যাটিং পিচে টসে জিতা যখন ফিল্ডিং নিছে ওই জায়গায় তো 50% হারিয়ে গেছি। তারপর আমাদের ওপেনিং ব্যাটসম্যান তো বরাবরই খারাপ খেলতেছে পুরা বিশ্বকাপে। আর আজকে তো মনে করেন 197 টার্গেট, আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ লাগবে কিরকম? ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমরা চাইছি যে পাওয়ার বলে 60-70 করবো, তারপরে ওভার প্রতি 10 করে। আমাদের ওপেনার লিটন দাস তো বরাবরই খারাপ করতেছে। আমি জানি না হাথুরু সিং এর সাথে আর বিসিবির সাথে লিটন দাসের কি সম্পর্ক। প্রতিটা ম্যাচ খারাপ খেলতেছে, একের পর এক সুযোগ দিতেছে। আমার মনে হয় না লিটন দাসের মতো এরকম অন্য কোনো প্লেয়ার বাংলাদেশে চান্স পাইছে। এক তানজিদ হাসান তামিম, যে উজ্জ্বল নক্ষত্র, ভবিষ্যতের তামিম ইকবালের রিপ্লেসমেন্ট, কিন্তু সে কি করছে? 197 টার্গেট, সে বরাবর প্রতি ম্যাচে খারাপ খেলতেছে। আজকে 31 বলে 29 রান, টার্গেট আমাদের 197। আমার মনে হয় ম্যাচটা ভাই আমরা ওই জায়গায় হেরে গেছি, ওই জায়গায় পিছিয়ে গেছি। আমি চাই বাংলাদেশের ওপেনিং রিপ্লেসমেন্ট আসুক, আগামী ম্যাচের জন্য ভাই লিটন দাসকে না দেখি, একের পর এক সানজেল লিটন দাসের রিপ্লেসমেন্ট চাই। রিপ্লেসমেন্ট দিয়ে কারে নেবে? এটা আরেকটা সমস্যা ভাই, বাংলাদেশের সিলেকশন আরেকটা সমস্যা। লিটন দাসে বাদ দিয়ে আপনি নেবেন কারে? শূন্য সরকারে, যিনি একের পর এক শূন্য মারতেছে। এখন কারে নেবেন ভাই? আর তো ওপেনার নাই। আমার মনে হয় এই জায়গাটায় এনামুল হক বিজয় ঠিক ছিল, যদি লিটন দাসের মতোই কিপিং করতে পারতো, ব্যাটসম্যান ছিল। এখন তো রিপ্লেস করা কি নাই, কারণ লিটন দাসে নিলে আরেক মোনালিসা আসবে, তার নাম শূন্য সরকার। এখন কারে রিপ্লেস করবো? আমি চাই তারপরে আগামী ম্যাচে রিপ্লেস করো, লিটন দাসে যেন না খেলে। বিসিবি এবং নির্বাচকদের কাছে অনুরোধ, কোচ সান্দিকে হাথুরু সিং এর কাছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার মেহেদী মিরাজকে মিস করেছেন। অবশ্যই মেহেদী হাসানের মিস করছি, আমাদের একটা অলরাউন্ডার মেহেদী হাসান। আমরা তো বিশ্বকাপে যখন স্কোর ঘোষণা করছি আমাদের আশা ছিল মেহেদী হাসান মিরাজ খেলবে, সে একটা অলরাউন্ডার, অফ স্পিন করে। এখন আপনি এই যে ওপেনার সংকট, মেহেদী হাসান মিরাজ কিন্তু সে বিগত ওয়ার্ল্ড কাপগুলোতে ওপেনিং করছে। লিটন দাসের রিপ্লেসমেন্ট কিন্তু মেহেদী হাসান মিরাজ হইতে পারতো। আজকে আমাদের দুইটা স্পিনার একটা বেশি খেলা লাগতো না, তাসকিনের খেলতে পারতো। যদি শেখ মেহেদির জায়গায় মেহেদী হাসান মিরাজ খেলতো, ওপেনিংটা তো লিটন দাসের জায়গায়, আমি মনে করি এই জায়গাটা আমাদের মেহেদী হাসানের আমরা আজকে মিস করছি ম্যাচ। পেস বোলিং অলরাউন্ডার নাই এই টিমে কোনো, সেক্ষেত্রে সাইফুদ্দিন আমাদের জন্য ভালো চয়েস ছিল কিনা? অবশ্যই ভালো চয়েস ছিল। আমার মনে হয় সাইফুদ্দিনের তো প্রতি ম্যাচে আমরা মিস করি। সাইফুদ্দিন বিপিএলে যে খেলাটা দিছে, তারপরে ইয়া যে খেলা দিল ডিপিএলে, এখন সাইফুদ্দিন তো ভাই মিস করি। আমরা তো মিস করলে লাভ নাই ভাই, আমাদের সিলেকশনে, তারপরে কোচ হাথুরু সিংয়ের সিলেকশনে ভুল, এই ভুলগুলা ইয়া করে আমার মনে হয় না কোচ সান্দ্রিকা হাথুরু সিংয়ের রাখা দরকার, তারও রিপ্লেসমেন্ট দরকার। এই বিশ্বকাপের পরে আমি চাই সেও পদত্যাগ করুক। টিম সিলেকশন নিয়ে নির্বাচকদের পিছিয়ে বা বিসিবির ওভারঅল এদের দায় কতটুকু? অবশ্যই দায় আছে ভাই। মেহেদী হাসান দরকার ছিল ভাই, দ্বিতীয় সাকিব আল হাসান হইব। আমরা ভাবছি তো, আমরা তো বিশ্বকাপের আগে কল্পনাও করি নাই যে মেহেদী হাসান মিরাজ বিশ্বকাপের স্কোয়াডে থাকবে না, কিন্তু সে আজকে নাই ভাই, আমরা তারা মিস করতেছি। আগামী ম্যাচেও মিস করব। আফগানিস্তানের সাথে সে বরাবরই ভালো খেলে, ব্যাটিং বোলিং, আর ইন্ডিয়ার সাথে সবসময় সে ভালো খেলছে। ইন্ডিয়া দেশের মাটিতে সেঞ্চুরি করছিল, বোলিং ভালো। আজকে আমরা মেহেদী হাসানের মিরাজের মিস করছি। ওভারঅল যেটা বিষয় হচ্ছে, বাংলাদেশ বরাবরের মতোই যায়, সব টুর্নামেন্টেই যায়। তো সৌম্য সরকারের ব্যাপারটা, সে আগে যে কোনো টুর্নামেন্টের আগে কোনো সিরিজেও থাকে না, তারপরও হুট করে সেখানে বৈশ্বিক টুর্নামেন্টগুলো তো অটোমেটিক্যালি চলে আসে। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? এই বিষয়টা ভাই পুরাই হাস্যকর। আমরা তো কল্পনাও করিনি যে বিশ্বকাপে সৌম্য সরকার স্কোয়াডে ঢুকবে। স্কোয়াড যেদিন কোনো হঠাৎ করে সৌম্য সরকার আছে, কীভাবে চলে আসে আমি বুঝি না ভাই। 2019 বিশ্বকাপ, 21 টি20 ওয়ার্ল্ড কাপ, 22, মানে সৌম্য সরকার থাকবেই। এমন মনে হয় না 15 সালের পরে কোনো বিশ্বকাপ সৌম্য সরকার মিস করছে। তার ব্যাটিং যেরকম হোক, সান্দুরির সাথে হাথুরু সিংয়ের প্রিয় খেলোয়াড় হয়েছে সৌম্য সরকার, আর হয়েছে লিটন দাস। ওদের সাথে কি সম্পর্ক আমি এটা বুঝি না ভাই। আমি হাথুরু সিংয়েরও পদত্যাগ চাই ভাই। হাথুরু সিং এর বদলে কাকে চান কোচ হিসেবে? আমি চাই বাংলাদেশে ভাই, আমাদের বাংলাদেশের কোচ সালাউদ্দিন হয়েছে হাথুরু সিংয়ের বাপ। হাথুরু সিং এর বাপ হয়েছে কোচ সালাউদ্দিন, যে পঞ্চপাণ্ডব তৈরি করছে। ঠিক আছে ভাই, আমরা চাই কোচ সালাউদ্দিন হোক, হাথুরু সিং এর পদত্যাগ করুক।